Hello viewers, welcome to my YouTube channel Founder. Please subscribe my YouTube channel and support me. আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো আপনারা স্যারের কাছ থেকেই জেনে নিন। চলুন স্যারের কাছ থেকেই শুনি আজকের বিষয়গুলো। তবে তার এই কথা থেকে আমরা এতটুকু আন্দাজ করতে পারি যে যেটা হবে সেটা আমাদের আপনার আমাদের প্রত্যেকের সাধ্যের মধ্যে হবে এবং আমরা যেটা চিন্তাও করতে পারি না এত কম হবে। তাহলে সেই কমটা কত আপনারা আপনার মনের মধ্যে সেট করে নেন। এবার আসেন ওই 10 ক্রেডিটটা কি হবে। 10 ক্রেডিট যেটা হবে আমরা যে সাবস্ক্রিপশন ফি দিব সেটা হিসেবে ব্যবহার করতে পারবো, আমরা যে প্রোডাক্ট ক্রয় করব সেটা হিসেবে ব্যবহার করতে পারবো, এবং একজন যে নতুন কাস্টমার বা নতুন ট্রাফিক আসবে সেও কিন্তু আপনার আমার মতো 10 ক্রেডিট পাবে। আমাদের কোম্পানিটা খুব দ্রুত ভালো একটা অবস্থায় যাবে। কেন যাবে? এটার লজিকটা কি? এই লজিকটা আমি যদি বলি যে আমরা প্রত্যেকেই এখন চা কিন্তু কিনে খাচ্ছি, এক এক জায়গায় এক এক রকম দাম, কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা। আবার 5 স্টার হোটেলে গেলে এই চায়ের দামই 500 টাকা এক কাপ। তাইলে এই যে ব্রিটিশ যখন আমাদেরকে চা খাওয়া শিখাইছে, আমরা আমাদের সময় না, আমাদের পূর্বপুরুষের সময়, সেই সময় কিন্তু চাটা ছিল ফ্রি। এই ফ্রি চা খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়েছে, তখন কিন্তু কিনে খাওয়া শুরু হয়েছে। এই যে 10 ক্রেডিট যে দেখতেছেন আপনারা, এই 10 ক্রেডিটটা হচ্ছে আমি ওই ব্রিটিশের সঙ্গে তুলনা করতে চাই চা খাওয়ার মতো, যে ফ্রি। তাইলে আমরা শুধুমাত্র আমাদের যে ট্রাফিক আসবে তারা শুধুমাত্র আমাদের যে লিঙ্কগুলো দিব, আমরা লিঙ্কগুলো ব্যবহার করে রেজিস্ট্রেশন কমপ্লিট করলেই 10 ক্রেডিট পেয়ে যাবে, ওই ফ্রি চা খাওয়ার মতো। 10 ক্রেডিট যখন পেয়ে যাবে তারপরে তারা আমাদের একটা প্রোডাক্ট ব্যবহার করবে, ফ্রি ব্যবহার করবে, কিন্তু 2 সপ্তাহের জন্য ফ্রি ট্রায়াল চলবে। এই 2 সপ্তাহ যখন ফ্রি ট্রায়াল করবে, যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলি, আমাদের ওনেটটা যখন ব্যবহার করবে, আমাদের ও মেলটা যখন ব্যবহার করবে, আমাদের ও ট্রিম, এটা তো সবাই বোঝে না, যারা বোঝে তারা ব্যবহার করবে। আমাদের ও কানেক্ট, যারা বোঝে তারা ব্যবহার করবে, যাদের প্রয়োজন তারা ব্যবহার করবে। তখন তারা কিন্তু তুলনা করতে পারবে অন্যান্য এই কাজগুলো অন্যান্য যে কোম্পানির সঙ্গে তারা ব্যবহার করতো, সেই নামগুলো আমি নিতে চাই না, আপনারা প্রত্যেকেই জানেন। ওইটার সাথে এটার কম্প্রোমাইজ শুরু হবে তাদের। তারা দেখবে যে ওইটাতে কি কি সুবিধা, এটাতে কি কি সুবিধা। এই যে যখন বাড়তি কিছু সুবিধা আমাদের এখানে পাবে, তখন তারা এটার প্রেমে পড়ে যাবে। এরপরে 2 সপ্তাহ পরে শুরু হবে কি, সে আর ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণ ট্রায়াল ভার্সন তো 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ পরে ঘটনা ঘটবে যে এবার আপনি প্যাকেজ ক্রয় করেন, তাহলে 2 সপ্তাহের মধ্যে এমন একটা পরিমাণ ভালোবাসা জন্মে যাবে, তখন সে ওই প্রোডাক্টটা কিনতে বাধ্য হবে। যেমনটা আমরা প্রত্যেকেই যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোনের নেট আমাদের সবসময় থাকে, কিন্তু দিনটা 24 ঘন্টা। নেট না থাকলে কেমন লাগে বলেন তো? আমরা প্রত্যেকেই যারা শহর এলাকায় বসবাস করি, এখন তো গ্রাম অঞ্চলেও কারেন্ট আছে, এই কারেন্টটা যদি না থাকে 1 ঘন্টা কেমন লাগে, কারেন্টটা যদি একদিন না থাকে কেমন লাগে। তাইলে এই যে আমি এই জিনিসগুলো দিয়ে উদাহরণটা এইভাবে আনতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ আমাদের যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে, তাদের মনের মধ্যে এরকম একটা কাজ করবে, এই প্রোডাক্ট ছাড়া তার আর জীবন চলবে না, তার কাছে মনে হবে একটা অসম্পূর্ণ জীবন চলতেছে তার। তখন সে বাধ্য হয়ে আমাদের প্রোডাক্টটা ক্রয় করতে বাধ্য হবে। যখনই প্রোডাক্টটা ক্রয় করবে, তখনই কোম্পানির এখানে একটা প্রফিট আসবে, সেই সঙ্গে আপনারও ওয়ালেটে একটা প্রফিট ঢুকে যাবে। তার মানে আপনি আমি যে জিনিসটা চিন্তা করতেছি যে আমাদের টাকাটা কবে ঢুকবে, তাহলে কবে ঢুকবে আপনি এখন চিন্তা করেন। মাত্র 2টা সপ্তাহ ট্রায়ালের পরে কিন্তু আমাদের টাকা ঢোকার পালা। তাহলে পাশে লোকে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোর বাস্তব প্রমাণ আমরা এখন পেতে যাচ্ছি। এবং এই যে অল্প কিছুদিনের মধ্যে আমরা ব্যবধানের মধ্যে আছি, এই সময়টুকুতেই আমাদের ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরার কথা আমি কখনোই বলি না। কেন বলি না? আপনাকে আমাকে কেউ তো বাধ্য করে আনেনি, আমরা স্বপ্ন দেখেছি, আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসছি। তাহলে ধৈর্য ধরার কথা কেন আসে? বরঞ্চ আমি এতটুকু বলি, কোম্পানি যেন ধৈর্য ধরে থাকে, আমরা আমাদের স্বপ্ন যেন পূরণ করতে পারি। কোম্পানি যেভাবে চিন্তা করতেছে সেইভাবে যেন কোম্পানিটাকে লঞ্চ করতে পারে ভালোভাবে, এবং গোটা বিশ্বে ভাইরাল করতে পারে। এবং কোম্পানি যেভাবে আশা করতেছে, সেলের টার্গেট যেটা চিন্তা করতেছে, তার চাইতে 1000 গুণ বেশি যেন টার্গেট সফল করতে পারে। তাহলে আপনি আমি আমরা প্রত্যেকেই, গোটা পৃথিবী কামিয়াবি, এবং আমাদের দ্বারা আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গোটা পৃথিবী উন্নতি হবে। তাহলে সেই জিনিসটা পর্যন্ত আমরা ধৈর্য ধরবো এবং কোম্পানি যেন ধৈর্য ধরে। তাইলে আমি এই জন্য কোনো সময় আমাদের ফাউন্ডারদেরকে বলি না যে ধৈর্য ধরে থাকেন, কারণ ফাউন্ডাররা তো কোনো কিছুতে এখানে করে আসেনি, সবকিছু কাজকর্ম করতেছে কোম্পানি। তাহলে আমাদের ধৈর্য ধরার কি আছে? আমরা শুধু একটা জাহাজ যদি মনে করি, সাগরে একটা জাহাজ স্টার্ট দিচ্ছে, এই জাহাজে আমরা বসে থাকবো, আমরা এনজয় দ্য প্রসেসের মধ্যে আছি। কোম্পানি কিন্তু আগেই বলছে যে যেভাবে আমরা কাজ করতেছি, এই কাজটাকে আপনারা এনজয় করেন। তাইলে বাস্তবিক অর্থে আমি কিন্তু এনজয় করতেছি। আমি সব ফাউন্ডারের জন্য আমার দুঃখ হয়, যারা লোহার মতো অবস্থান করতেছে।
এবং এই ব্যক্তিগুলোই টাকা পাওয়ার পরে কি হবে জানেন? এমনও হইতে পারে আপনি দেখছেন যে মানে প্রথম মাসের যে ইনকামটা হয়েছে বা প্রথম বছরের যে ইনকামটা হয়েছে, আমাদের অনেক ফাউন্ডার হার্ট অ্যাটাকও করতে পারে, হাসপাতালে ভর্তি হতে পারে, অথবা আরো অন্য খারাপ কিছু হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। এটার কারণটা কি? আমি যদি অ্যামাউন্ট দিয়ে বলতে চাই, এটা কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ আমি বলতেছি। একটা মানুষের বাৎসরিক ইনকাম 2 লক্ষ টাকা বা একটা মানুষের বাৎসরিক ইনকাম 5 লক্ষ টাকা, তার চাইতে যখন অনেক বেশি ইনকাম করবে তখন তার অবস্থাটা কি হবে বলেন? একটা মানুষের মাসিক ইনকাম হয়তো 20,000 বা 50,000 টাকা, যখন মাসিক ইনকাম এর চাইতে অনেক বেশি হবে তখন কি অবস্থাটা হবে? আমাদের এই ঘটনাগুলো ঘটবে না। এই ঘটনাগুলো তাদেরই ঘটবে যারা আমাদের সঙ্গে জড়িত না, যাদের এই মিটিং গুলোতে আসে না, যারা হচ্ছে এই কথাগুলো শুনতে ভালো লাগে না, যারা শুধু অপেক্ষা করতেছে কবে আমার ওয়ালেটে টাকা আসবে। টাকা ঠিকই আসবে, কিন্তু আপনি পৃথিবীতে থাকবেন কিনা এটা হচ্ছে আমার চিন্তা, এবং আপনার ফ্যামিলির জন্য এটা হচ্ছে চিন্তার বিষয়। আজকে আমার এই ইনফরমেশনটা যারা মিটিং করতেছে না তাদেরকে আপনারা একটু বুঝাই দিন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য এই ওয়েবিনার গুলোর দরকার, এবং তার মানসিক বা তার হার্টকে শক্ত করা দরকার। আর এই হার্ট শক্ত কিন্তু একদিনে হয় না, হার্ট শক্ত হয় আস্তে আস্তে। কোনো ফাউন্ডার যদি প্রথম মাসে 20 কোটি টাকা ইনকাম করে, তার কিন্তু অবাক হওয়ার কিছু হবে না। বাট যারা এই যে মিটিং এর মধ্যে নাই, ওয়েবিনারের মধ্যে নাই, প্রথম মাসে যদি 1 কোটি টাকা ইনকাম করে, তাহলে সে হার্ট অ্যাটাক করে ফেলবে। তাহলে এই টাকাটা তা খাবে কে বলেন আমাকে? তাহলে এই ভালো তো দরকার নেই। এই জন্য এই মেসেজটা আপনারা দিয়ে দিবেন প্রত্যেককেই। এবার আসেন আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের স্বপ্ন বড় বড় দেখতে বলা হয়েছে। তাহলে আমরা আজ পর্যন্ত যারা ডায়েরি কিনিনি, আপনারা প্রত্যেকেই ডায়েরি কিনবেন এবং আপনার স্বপ্নগুলো লিপিবদ্ধ করবেন। আমি 2-3টা বিষয় টাচ করি। প্রথম বিষয় হচ্ছে আপনার নিজের জীবনে শুরু থেকে আজ পর্যন্ত, জন্ম থেকে আজ পর্যন্ত যে জিনিসগুলো অপূর্ণ আছে সেগুলো লিপিবদ্ধ করেন। যেটা করবেন, আপনার ফ্যামিলির জন্য অনেক দায়িত্ব আছে আপনার, সেগুলো লিপিবদ্ধ করেন। আপনার জীবনে যেই অবহেলিত আত্মীয় স্বজন আছে, যেই অবহেলিত আত্মীয় স্বজন গুলোকে আপনি হয়তো আত্মীয় স্বজন বলে পরিচয় দিতে পারেন না, তাদের ব্যাপারে আপনি কিছু স্বপ্ন দেখেন। তাদের জন্য আপনার অনেক কিছু করণীয় আছে। এই করণীয় গুলো যদি আপনি না করেন, তাহলে আপনি আখেরাতে গিয়েও ধরা খাবেন, আটকে থাকবেন। আপনার সমাজের জন্য অনেক কিছু করণীয় আছে, সেই ব্যাপারগুলো লিপিবদ্ধ করেন। এইভাবে আপনার দেশের জন্য কিছু করার আছে, সেগুলো লিপিবদ্ধ করেন। এছাড়া আমি কিছু বলতে পারলাম না, আরো অনেক কিছু অজানা ব্যাপারগুলো আছে যেগুলো আপনারা প্রত্যেকেই আমার সাথে অনেক ভালো জানেন, সেই জিনিসগুলো লিপিবদ্ধ করেন। কারণ হচ্ছে এখন যেহেতু আমাদের কোনো কাজ নেই, এখনই হচ্ছে আমাদের ড্রিম সেটআপের কাজ। এই ড্রিম সেটআপ গুলো আমরা যখন করব, তখন আমাদের কোনো কাজ নেই, তার মানে এখন কোনো কিন্তু আমাদের কাজ নেই। তাহলে আমরা এখন যখন ড্রিম সেটআপ করতে পারবো, আল্লাহ আমাদেরকে টাকা দিবে, আমরা সব স্বপ্নগুলো পূরণ করতে থাকবো একের পর এক। তাহলে কোনো কিছু আমাদের মিস হবে না। আমি তো শুধু একটা ডায়েরির কথা বলতেছি, বাট বাস্তবিক অর্থে আমরা যদি লেখা শুরু করি, আমাদের 10টা ডায়েরিও পার হয়ে যাবে। কারণ আজকে যে ডায়েরি আপনি পূরণ করবেন, আজকে থেকে 1 বছর পরে আপনার এই ডায়েরি ক্যান্সেল হয়ে আবার নতুন একটা ডায়েরি যোগ হবে, কারণ স্বপ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। মানুষের অবস্থার প্রেক্ষাপটে স্বপ্নের পরিবর্তন হয়। আর আমাদের মধ্যে অনেক ফাউন্ডার আছে, অনেক পরিচিত, অনেক হচ্ছে ট্যালেন্ট ফাউন্ডার আছে, তারা প্রত্যেকেই বলে যে আমারও তো লেখালেখির দরকার নেই, আমার মেমোরিতেই আছে।